নমস্কার, বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের নতুন চাকরির একদম গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে মধ্যে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। তো যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে গ্রেড বন্ধুরা, গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। গ্রেড ডি এবং গ্রেড সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা 12 পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা এসএসসির তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হলো। অর্থাৎ বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ, যেখানে 12 পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে এবং মিনিমাম কিন্তু তোমাদের এখানে 18 বছর বয়স হতে হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স, 12 পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টের তরফ থেকে আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে কিন্তু ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। আর বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে অনলাইনে। বন্ধুরা অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হচ্ছে। সেই অ্যাপ্লাই ফিসটা বন্ধুরা কি রয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো। অ্যাপ্লাই ফিস তোমাদের কত লাগছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে জানাই। তো তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে। সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু একটি স্কিল টেস্ট কিন্তু রয়েছে। স্কিল টেস্ট এবং পরবর্তী পর্যায়ে রয়েছে ডিবি, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই গুরুত্বপূর্ণ যে ধাপগুলো রয়েছে এই ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু হচ্ছে। তো সমস্ত তথ্যগুলো নিয়ে এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানায়। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশ। এই নোটিশ দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে। এই যে 26/7/2024, অর্থাৎ গতকাল থেকে কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেল। 26/7/2024 থেকে 17/8/2024 লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট অ্যান্ড টাইমস অফ দ্য রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু 17/8/2024 লাস্ট ডেট কিন্তু রয়েছে। এবং এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস যেটা পেমেন্ট করার যে ডেট রয়েছে সেটা হচ্ছে 18/8/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং পাশাপাশি এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের অনলাইনে আবেদন করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে বা ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারবে। ডেট কিন্তু দেওয়া রয়েছে যে, তো এখানে ডেট দেওয়া আছে 27/8/2024 থেকে দেখতে পাচ্ছ 28/8/2024। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারবে। এবং কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সেটা কিন্তু অক্টোবর-নভেম্বরে 2024-এর মধ্যে তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ অক্টোবর-নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট কিন্তু তোমাদের হবে। আর এখানে যদি যোগাযোগ করতে চাও এদের টোল ফ্রি একটি নাম্বার হচ্ছে, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডেট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু 26/8/2024 থেকে 17/8/2024 এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। চলো পরবর্তী স্টেপগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, বন্ধুরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে টোটাল যে অ্যাপ্রোক্স যে ভ্যাকান্সি সেটা কিন্তু এসছে 2006টি কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। 2006টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো এটি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যদি বাড়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো যদিও না বাড়ে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সি কিন্তু থাকছে, এটা ধরে নাও। তো এখানে আবেদন করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। sc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন কিন্তু করতে পারবে। আর যদি এখানে ভ্যাকান্সি যদি বাড়ে বন্ধুরা দেখতে পাচ্ছ জোন ওয়াইজ বা স্টেট ওয়াইজ যদি কোনো ভ্যাকান্সি বাড়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফার্দার যে সমস্ত আপডেট সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু তথ্য রয়েছে, কিন্তু রিজার্ভেশন নিয়ে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে।
সেই পোস্ট আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। আর এর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় কিন্তু নাগরিক হতে হচ্ছে। ভারতের নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের বয়স কি থাকতে হবে? বয়স বলা হচ্ছে 1/8/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। 1/8/2024 তোমাদের কিন্তু বয়স এখানে হিসাব করতে হবে। তো দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 30 মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 1/8/2024 তোমাদের কিন্তু ডেট অফ বার্থ যেটা থাকতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 2/8/1994 থেকে 1/8/2006 মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেই হিসেবে কিন্তু 18 থেকে 34 মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। আর বন্ধুরা এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে, যেমন এসসি এবং পাশাপাশি বন্ধুরা এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই এখানে করতে পারবে। এবার যদি আসি ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি এবং পরবর্তী আসি ওবিসি ক্যান্ডিডেট যদি তোমরা এখানে হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্লিয়ার কিন্তু বলে দেওয়া আছে। এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 27 বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের বয়সের ছাড় রয়েছে। এসসি এসটি যদি হোক 5 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে, ওবিসি যদি হোক 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ যা এখানে বয়স হয়েছে তার সাথে 3 বছর 5 বছর এটা কিন্তু প্লাস হবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। এসসি এসটি ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সে দেখতে পাচ্ছ এখানে 5 বছর কিন্তু ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট যদি 3 বছর, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি 10 বছর দেখতে পাচ্ছ, পিডব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট যদি 13 বছর, এইভাবে কিন্তু পিডব্লিউডি এসসি এসটি 15 বছর সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে তোমরা কিন্তু এখানে ছাড় কিন্তু পাবে। এর পরবর্তী পর্যায়ে আসবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি চাই সেই বিষয়ে এবার দেখাবো। শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি লাগবে সেই বিষয়টা নিয়ে এবার আমরা আলোচনা করছি। দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা 17/8/2024 হিসেবে 17/8/2024 হিসেবে তোমাদের কিন্তু এখানে যে 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। তোমাদের কিন্তু সার্টিফিকেট হাতে পেয়ে থাকতে হবে 17/8/2024। সেই হিসেবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যাদের এই ডেটের মধ্যে যাদের এই কোয়ালিফিকেশন আছে 12 পাস তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যদি থাকে অবশ্যই এখানে তোমরা আবেদন করে দেওয়া। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সুযোগ কিন্তু রয়েছে। অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকান্সি অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। স্টেট ওয়াইজ আবেদন করতে পারবে, জোন ওয়াইজ আবেদন কিন্তু তোমরা এখানে করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। অনলাইনে আবেদন ফিস তোমাদের কত লাগবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো। ভিডিওটা একদমই স্কিপ নয়। দেখতে পাচ্ছ লাস্ট ডেট আবার কিন্তু এখানে মেনশন করা আছে 17/8/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আবেদন ফিস তোমাদের কিন্তু 100 টাকা কিন্তু আবেদন ফিস দিতে হচ্ছে। 100 টাকা তোমাদের কিন্তু আবেদন ফিস দিতে হচ্ছে। এটা কাদের জন্য? এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট ইউআর এবং পাশাপাশি ওবিসি। ইউআর অর্থাৎ বন্ধুরা জেনারেল ক্যান্ডিডেট এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো সেখানে তোমাদের কিন্তু এই 100 টাকা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর সমস্ত ফিমেল এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট এবং পাশাপাশি এসসি এসটি এবং এবং তারা ফিমেল এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগবে না। শুধুমাত্র লাগছে জেনারেল অর্থাৎ ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এই 100 টাকা লাগছে। আর যারা বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। উম্যান ক্যান্ডিডেট থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরির উম্যান এবং পাশাপাশি এসসি এসটি পিডব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো কিন্তু এখানে আবেদন ফিস লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন তোমরা করতে পারবে। এই টাকা কিন্তু পে করতে পারবে এই যে 18/8/2024 মধ্যে তোমাদের কিন্তু টাকা কিন্তু পে করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এইসবের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, অর্থাৎ আবেদন তোমরা কিন্তু পে করতে পারবে। তো এই সমস্তের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সেটা কিন্তু পে করতে পারবে। এখানে দেখছে এডিট উইন্ডোজ কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। এখানে কিন্তু সময় দেওয়া রয়েছে 7/8/2024 থেকে 28/8/2024 এই যে সময় রয়েছে সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে, অর্থাৎ সংশোধন করে তোমরা কিন্তু নিতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেগুলো একটু দেখে নাও। এক্সাম সেন্টার আমাদের কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ পরীক্ষা যেটা হবে কম্পিউটার বেসড এক্সাম হবে, অর্থাৎ সিবিই পরীক্ষা। তো সেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50টি কোশ্চেন 50 নাম্বার থাকবে।
পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নাম্বার। আর এখানে দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন, এখানে দেখতে পাচ্ছি 100 নাম্বার। দেখতে পাচ্ছি 100টি কোশ্চেন 100 নাম্বার। টোটাল কিন্তু এখানে তোমাদের কোশ্চেন হবে 200টি কিন্তু কোশ্চেন হবে, 200 নাম্বার কিন্তু থাকবে। সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু থাকছে। নেগেটিভ মার্কিং রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কাটা হবে, অর্থাৎ 1/4। তো 4টি প্রশ্নের ভুল উত্তর যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কিন্তু কাটা হবে, সেটা কিন্তু ক্লিয়ার এখানে বলে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বিষয়। পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে। সিলেবাস দেখতে পাচ্ছ ডিটেলস এখানে রয়েছে, সিলেবাস এগুলো দেখে নেবে। দেখো এই যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু হবে। পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সামের পরে তোমাদের কিন্তু হবে স্কিল টেস্ট, যেখানে বলা হয় স্টেনোগ্রাফি। তো এই স্টেনোগ্রাফি যেহেতু পোস্ট হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টাইপিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হু আর শর্টলিস্টেড ইন দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য স্কিল টেস্ট ফর স্টেনোগ্রাফি। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু শর্টলিস্ট হবে, শর্টলিস্টের বেসে তো কম্পিউটার বেসড টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্টের পরে তোমাদের এখানে স্কিল টেস্টে কিন্তু ডাকা হবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু 10 মিনিট তোমাদের সময় হবে, অর্থাৎ 10 মিনিটের সময় তোমাদের কিন্তু এখানে ডিটেকশন দিতে হচ্ছে। সেটা কিন্তু দেখতে পাচ্ছ ইংলিশ এবং হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 100টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের টাইপিং করার সক্ষমতা থাকতে হচ্ছে। এবং পাশাপাশি 8 ওয়ার্ড পার মিনিট এখানে দেখতে পাচ্ছ গ্রেড ডির ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টাইপিং করার সমর্থ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে 100 ওয়ার্ড পার মিনিট সেটা হচ্ছে গ্রেড সি, এবং 80 ওয়ার্ড পার মিনিট সেটা হচ্ছে গ্রেড ডি। এইভাবে তোমাদের কিন্তু কম্পিউটারে তোমাদের কিন্তু টাইপ করার স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি পরবর্তী চলে আসি দেখতে পাচ্ছ পোস্ট, এবং পাশাপাশি তোমাদের ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট এবং টাইম ডিউরেশন কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের বলা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড ডি ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা টাইম টেবিল দেওয়া রয়েছে সেটাই কিন্তু 50 মিনিট সময় দেওয়া রয়েছে। আর এখানে যারা স্ক্রাইব নিয়ে আসবে অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 70 মিনিট কিন্তু এখানে সময় দেওয়া হবে। তো এখানে ক্লিয়ারলি কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া রয়েছে। ইংলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্কিল টেস্ট কিন্তু হবে, যেখানে কিন্তু 50 মিনিট সময় তোমাদের থাকবে। এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি হিন্দির তরফ থেকে 65 মিনিট থাকবে। স্টেনোগ্রাফার গ্রেড সি ইংলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ 40, এবং গ্রেড সির ক্ষেত্রে 50 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। আর পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি সময় কিন্তু রয়েছে যদি স্ক্রাইব নিয়ে যদি আসে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো জানাচ্ছি, দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যখন তোমরা অনলাইনে যখন অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই আপলোড কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে দ্য ইন অ্যাডিশন টু দ্য অ্যাডমিশন সার্টিফিকেটস ইন দ্য ম্যান্ডেটরি টু ক্যারি at least 2 passport size recent color photograph, original valid photo ID proof having the date of birth and the printed on the admission certificate। দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্যারি করতে হবে যখন তোমাদের ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের হবে। তো পর্যায়ক্রমে কি হলো, সিবি পরীক্ষা কম্পিউটার বেসড এক্সাম হবে, স্কিল টেস্ট হবে, এবং ডিবি হবে শেষে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু এই যারা ডকুমেন্ট রয়েছে সমস্যাটাই তোমাদের কিন্তু অরিজিনাল এবং পাশাপাশি জেরক্স কপি সমস্তটা কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। তো তোমরা যা যা ডকুমেন্টস আবেদন করছো সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যখন ডিবি হবে আর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্তটা ক্যারি করতে হবে তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে আসতে হবে বলা আছে। আর এখানে বলা আছে আধার কার্ড, প্রিন্ট আউট অফ ই আধার কার্ড তোমরা দিতে পারো, এবং পাশাপাশি ভোটার আইডি কার্ড দিতে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, আইডি কার্ড ইস্যু বাই দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি, কলেজ, স্কুল তরফ থেকে, এবং পাশাপাশি এমপ্লয়ার আইডি কার্ড দেখতে পাচ্ছি যেটা বলা চাওয়া হয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো সমস্তটা তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে দেখতে পাচ্ছ এই যে ডিবি কিন্তু হচ্ছে তোমাদের, ডিবিতে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু তোমাদের পরবর্তী পর্যায়ে কিন্তু রয়েছে, ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। আর এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করেছে। দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন যেটা রয়েছে কম্পিউটার বেসড এক্সাম, যেখানে কিন্তু ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে 30% যদি পাওয়া সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং মার্ক, ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট 25%, এবং আদার্স যে ক্যাটাগরিজেশন প্রার্থী 20% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাইড কিন্তু হয়ে যাবে।
তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু থাকবে স্কিল টেস্ট এবং পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে, নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। তো এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। এখানে যে বন্ধুরা তোমাদের যে ডেট রয়েছে সেই ডেটটা আরেকবার আমি দেখে দিই। এই হচ্ছে তোমাদের ডেট রয়েছে 26/7/2024, অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেল। এখানে 17/8/2024, 17/8/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ এই যে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। এই যে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার ডি পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।